আসসালামু আলাইকুম। গল্প কাজল রেখা, লেখনীতে তানজিলা ইসলাম স্রোতস্বিনী। পর্ব ১৬। চাঁদনি চুপচাপ বসে আছে ক্লাসরুমে। ক্লাসে গুটি কয়েক শিক্ষার্থী উপস্থিত আছে, অন্যদিনের তুলনায় একেবারেই কম। জমজমাট ভাবটা নেই। এখনো ক্লাস শুরু হতে ঢের বাকি। আজ চাঁদনি একটু তাড়াতাড়ি কলেজে এসেছে। বাড়িতে থাকলে প্রতিনিয়ত ওকে একাকী চুপচাপ বসে থাকতে হয়। আদার তো থাকে না, থাকলেও চাঁদনি ওর সাথে কথা বলে না। এখানে অবশ্য তার দোষ নেই, চাঁদনি কথা বলে না, তাই ও বলার সুযোগও পায় না। কিন্তু চাঁদনিরই বা কী করার? একটা মানুষ কতক্ষণ নিজেকে নিয়ে খোঁটা শুনতে পারে? ওর যে কথা বলতে ইচ্ছে করে না এমন না, একাকিত্ব কার ভালো লাগে? কিন্তু ওর সেলফ রেসপেক্ট ওকে কথা বলতে দেয় না। ওই বাড়িটা চাঁদনির জন্য আদারের বানানো জেলখানা, যেখানে চাঁদনি বন্দি হয়ে থাকে। জেলের কয়েদিরা যেমন কথা বলার জন্য একটা মানুষও পায় না, কখনো বাইরে বেরোতে পারে না, ওদের জীবনে যেমন উপভোগ করার মতো কিছুই নেই, চাঁদনিরও তেমন। ওর দম বন্ধ হয়ে আসে ওই জেলখানায়। তবুও চাঁদনি মানিয়ে নিয়েছে। একটা মানুষ অভ্যস্ত হয়ে যায়, কখনো না কখনো হাল ছেড়ে দেয়। চাঁদনি হাল ছেড়ে দিয়েছে। নিজের জন্য আর কোনো কিছুই আশা নাই ওর। বাহিরের এই খোলা বাতাসটুকু শ্বাস নেওয়ার জন্য খুব বেশি প্রয়োজন ওর। ক্লাসে যে কয়েক শিক্ষার্থী উপস্থিত আছে, সবাই হরদম গল্প আর হৈ হুল্লোড়ে মেতে আছে। ক্লাসের সব বন্ধুমহল খুশ গল্পে বুঁদ। সবাই তাদের জমানো কথা উগরে দিচ্ছে তাদের প্রিয় বন্ধু বান্ধবের কাছে। চাঁদনি গালে হাত দিয়ে এতিমের মতো বসে থাকলো। আজ কি ওর বন্ধুগুলো আসবে না? ওরা এত লেট করে না, খুব তাড়াতাড়ি চলে আসে। ওই চারটা বাঁদর ছাড়া তো আর কোনো বন্ধু নেই চাঁদনির। ওরা না আসলে একসাথেই আসে না, একদিন আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেয়। এমন কিছু কি কাল রাতে ওরা বলেছিল? চাঁদনির খেয়াল নেই। একবার গ্রুপ চেক করে আসা উচিত ছিল। পুরো দিনটা আজ বেকার যাবে। চাঁদনি মন খারাপ করে বসে থাকলো। একটু পর রেহানকে আসতে দেখা গেল। চাঁদনিকে একা বসে থাকতে দেখে ওর পাশে ছেলেদের লাইনে একটা টেবিলে বসলো, যেখান থেকে সরাসরি চাঁদনির সাথে কথা বলা যাবে। চাঁদনি মেয়েকে হেসে বলল, ভাবছিলাম আসবে না, লেট হলো যে। মাঝ রাস্তায় গাড়িতে সমস্যা হয়েছিল। ও আচ্ছা, বাকিরা কই? ক্লাস এমন খালি কেন? এসেছে তো সবাই, দেখিসনি তুই ওদেরকে? না তো, আমি তো আজ অনেক তাড়াতাড়ি এসেছি, তারপরও তো দেখলাম না কাউকেই। অনেকক্ষণ ধরে একা একা বসে আছি, ওরা কই? রেহান বলল, পরশু থেকে কালচারাল প্রোগ্রাম, সবাই কোনো না কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করেছে, সবাই প্র্যাকটিসে গেছে আই থিঙ্ক। চাঁদনি ঠোঁট গোল করে বলল, ও। আবারও বলল, তুমি নাম দাওনি? এই, তুমি তুমি করবি না তো? আমরা সবাই তোকে তুই তুই করে বলি, অথচ তুই আমাদের তুমি বলিস। এটা কোনো কথা হইল বেটা? বেড়া? আমি তো হাসনা আর বৃষ্টিকেও ছেলেদের মতোই ট্রিট করি, আর ওরা আমাদেরকে মেয়েদের মতোই ট্রিট করে। ভাই ব্রাদারদের মধ্যে জেন্ডারের পার্থক্য কিসের? চাঁদনি ফিক করে হেসে ফেলল। রেহান গম্ভীর স্বরে বলল, তুই বল। আচ্ছা থাম। এই তো, বাইরে যাবি? কেন? আমরা দুইজন তো পার্টিসিপেট করলাম না, ওদের সাথেই না হয় থাকলাম। চল বাইরে ঘুরি। টিচার আসবে না? না, কাউন্সিলররা নিজেদের স্টুডেন্ট নিয়ে ব্যস্ত, ক্লাস হবে না। চাঁদনি সংশয়ে পড়ল। তবে রেহানের প্যানপানানিতে টিকতে না পেরে বেরোলো ক্লাস থেকে। সিঁড়ি বেয়ে নামছিল দুইজন। চাঁদনি আগে আগে নামে, রেহান পিছু পিছু। সিঁড়ি বেয়ে যত ছেলে উঠছিল
সবার সাথেই রায়হান হাই হ্যালো করছিল। চাঁদনি অবাক হয়ে দেখে এই ছেলের কত বন্ধু, সিনিয়রদের সাথে পঞ্চত বন্ধুর মতো আচরণ করছে। একটা ছেলের সাথে কথা বলার জন্য সিঁড়িতেই দাঁড়িয়ে পড়ল রেহান। চাঁদনি ওর অপেক্ষা করলো না, ওকে লক্ষ্য করে উপরের দিকে চেয়ে চেয়ে নিচে নামলো। পিছু ফিরে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পা মুচড়ে দুম করে নিচে পড়ে গেল। আহা করে চিল্লানি দিয়ে নিচে পড়ে গেল চাঁদনি। মেঝেতে পড়া থেকে বাঁচতে শক্ত করে আঁকড়ে ধরল সামনে আসা একজনের বলিষ্ঠ হাত। চাঁদনির চিল্লানি শুনে রেহান নেমে এলো, সাথে ওর সাথে কথা বলা ছেলেটা। চাঁদনি মেঝেতে পড়ল না, কিন্তু ওর পা মুচড়ে ব্যথা পেল ঠিকই। বইয়ে চোখ খিচে নিল চাঁদনি। গোড়ালি খুলে যাওয়ার মতো ব্যথা অনুভব করলো মনে হলো। অসম্ভব ব্যথায় চোখের সামনে পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেল ওর। রেহান নেমে এসে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে। তারপর ওর আঁকড়ে ধরা মানুষটার দিকে তাকিয়ে বলল, ভাইয়া। রাত ছোট ছোট চোখ করে তাকালো। রেহান মুখে হাত দিল। মনে পড়ল কলেজে তো ওর পরিচয় দেওয়া মানা। চাঁদনি রাতের হাত ধরেছিল নিজেকে বাঁচাতে, এমনভাবে আষ্টে পিষ্টে ওর হাতটা ধরল যে নখ দেবে গেল রাতের হাতে। রেহান ধরল না ওকে। ভাগ্যবশত হাসনা আর বৃষ্টি তখন সিঁড়ি দিয়ে আসছিল, হয়তো ওদের খুঁজতেই। রেহান ডাক দিয়ে নিয়ে এলো ওদের। ওরা এসে চাঁদনিকে ধরল। চাঁদনি কোনো মতে দাঁড়াতে না দাঁড়াতেই রাত ধমকে বলল, চোখ হাতে নিয়ে হাঁটো, এক্ষুনি কত বড় একটা অঘটন ঘটত জানো তুমি? চাঁদনি এ পর্যায়ে চোখ পিটপিট করে তাকালো। ও এতক্ষণ রাতকে দেখেনি। রাত নাক ফুলাচ্ছে ওর দিকে তাকিয়ে। ফর্সা মুখ লাল হইয়া আছে রাতের। ওর পিছনে কয়েকজন ছেলেপিলে মুখ লটকে দাঁড়িয়ে আছে। একে তো পায়ের ব্যথায় চাঁদনির অবস্থা খারাপ। হাসনা আর বৃষ্টি কোনো মতে ওকে ধরে রেখেছে। তার উপর সামনের জন ধমকাধমকি করছে ওর উপর, যেখানে ওর কোনো দোষই নেই। নিতান্তই চাঁদনি নিজেকে বাঁচাতে চেয়েছিল। টুট খামড়ে কান্না আটকে বলল, সরি ভাইয়া, আমি দেখতে পাইনি। অন্ধ তুমি? ডানে বাইয়ে মাথা নাড়াই চাঁদনি। রাতের খুব রাগ লাগছে। কলেজে এসেছে, তারপর থেকে একটা না একটা মেয়ে বিরক্ত করছে ওকে। মেয়েগুলো এত ছেঁচড়া। এই মেয়ে তো ডিরেক্ট গায়ে এসে পড়ল তার। চাঁদনি ভয়ে ভয়ে তাকালো রাতের দিকে। বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে রাত। বোঝাই যাচ্ছে চাঁদনির উপর খুব বিরক্ত সে। রেহান এগিয়ে এসে দরফরিয়ে বলল, ভাইয়া, ও ইচ্ছে করে পড়েনি, অসাবধানতাবশত সিঁড়ি থেকে পা মচকে পড়ে গিয়েছিল। আপনি প্লিজ ওকে বকবেন না। চুপ, একদম সাফাই গাইবে না, সে বাচ্চা। শাসিয়ে বলল রাত। রেহান কিছু বলার মতো পেল না। রাত রাগী দৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে বলল, ছেলে দেখলেই গায়ে পড়তে মন চাই, তাই না? নিষ্ঠুর অপমানে চাঁদনি কেঁদেই দিল। অসহায় স্বরে বলল, আমি তো ইচ্ছে করে করিনি, আমার কি দোষ? আপনি আমাকে এভাবে অপমান করছেন কেন? রাত আমলে নিল না ওর কথা। তিরতিরে মেজাজে চিবিয়ে চিবিয়ে বলল, আবার মুখে মুখে কথা বলছো তুমি? একে তো লাফালাফি করতে গিয়ে আমার গায়ের উপর পড়েছ, আবার উত্তর দিচ্ছ। সাহস তো কম না। নেক্সট টাইম যাতে তোমাকে আমার আশেপাশেও না দেখি। যাও এখান থেকে, গেট লস্ট। চাঁদনি কেঁপে উঠল ধমকে। বৃষ্টি হাত বুলিয়ে দিল ওর পিঠে। রাতের নজর বর্তালো এবার চাঁদনির পায়ে। ক্যাটস পরে আসেনি আজকেও। ফলস্বরূপ বুড়ো আঙ্গুলের নখ উল্টে গেছে, রক্ত ঝরছে সেখান থেকে। রাত গম্ভীর দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে বলল, তোমার বন্ধুর পায়ে ব্যান্ডেজ করাতে হবে, ইনফেকশন হয়ে যাবে নয়তো। বাদ্যের মতো মাথা চাকালো রেহান। সবাই চাঁদনিকে ধরে
প্রস্থান নিল সেখান থেকে। রাতের হাতে জ্বালাপোড়া করছে। মেয়েটার নখের আঁচড় বসে গেছে হাতে। রাত কপালে বাজ ফেলে তাকালো। নাক মুখ কুঁচকে বলল, ছ্যাঃ, বদনাম করে দিল আমাকে। পেছন থেকে সুহাস বলল, ভাই, আমাদের প্রিন্সিপালের অফিসে যেতে হবে। হুম, চল। আমি জিজ্ঞেস করব তার থেকে, উনার কলেজের মেয়েগুলো এত ছেঁচড়া কেন? আজীবন যত বিরক্ত করছে আমাকে। সামনে নির্বাচনের জন্য কিছু বলতেও পারছি না, সহ্য করতে পারছি না। ছি, মেয়ে আমার একটুও পছন্দ না। ছেলে পছন্দ ভাই। বলেই সুহাস তড়িগড়ি করে মুখে হাত দিল। রাত ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো ওর দিকে। চাঁদনি নিঃশব্দে কাঁদছে। ওর পায়ের অবস্থা শেষ। হাঁটুতে ব্যথা পেয়েছে বেশ অনেকটা। বুড়ো আঙ্গুল থেকে একাধারেই রক্ত পড়ছে। ওর বন্ধুরা সবাই মিলে ওকে কলেজ ডক্টরের কাছে নিয়ে এসেছে। সে ব্যান্ডেজ করে দিল চাঁদনির পায়ে। ওর গোড়ালি ধরে দেখলো কোনো ফ্র্যাকচার হলো কিনা। তেমন সমস্যা হয়নি। মেঝেতে না পড়াই এই যাত্রায় বেঁচে গেছে। তবে ও ব্যথা পেয়েছে অনেকটাই। চাঁদনি হাঁটু দেখাতে পারছে না, তবে বুঝতে পারছে ওখান থেকেও চামড়া উঠে গেছে। ডক্টর ওকে একটু বসে রেস্ট করতে বললেন। হাসনা, বৃষ্টি, রেহান, সিয়াম সবাই উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। রেহান বাদে বাকি তিনজন কয়েকটা কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। ওদের চিন্তিত মুখ দেখে চাঁদনি চোখ মুছে সূক্ষ্ম স্বরে বলল, তোরা প্র্যাকটিস করতে যা, আমি ঠিক আছি, একটু বসলেই ঠিক হয়ে যাব। হাসনা চোখ পাকিয়ে বলল, দেখতে পাচ্ছি খুব সুস্থ আছো তুমি। হেলা, চোখে দেখিস না তুই, কানা তুই? আসলেই তো কত বড় অ্যাক্সিডেন্ট করতে পারতো। সিঁড়ি থেকে গড়িয়ে পড়লে তোর একটা হাড্ডিও আস্ত থাকতো। চাঁদনি শিশুর মতো ঠোঁট উল্টালো। বৃষ্টি নিজের উন্না দিয়ে ওর চোখ মুখ মুছে দিয়ে বলল, তা কিছু বলিস না, বেচারি এমনিতেই অনেক ব্যথা পেয়েছে। রেহান মুখ কালো করে তাকিয়েছিল চাঁদনির দিকে। হাসনা ওর পায়ে পাড়া দিয়ে বলল, জানোয়ার, তোর ভাইটা এমন কেন? ইচ্ছে করে গায়ে পড়ছিল রে চাঁদনি। ও কি গায়ে পড়া মেয়ে? পড়েছে তো কি হয়েছে? গা ক্ষয় হয়ে গেছে ওনার, এভাবে বকতে পারবে? নেতা হয়েছে বলে সবার মাথা কিনে নিয়েছে। আজই আমি আমার ক্রাশের লিস্ট থেকে তোর ভাইয়ের নাম মুছে দিব। রেহান পা ধরে লাফাতে লাফাতে হাসনাকে গালি দিতে দিতে বলল, শয়তান সেমরি, আমারে মারিস কেন? বায়াকে যা বলার বল না। আমি করেছি মনে হয়? বায়া মেয়েদের টাচ পছন্দ করে না, তাই এরকম বিহেভ করেছে। আর কোথাও গেলে তাকে কিছু কিছু মেয়েরা খুব বিরক্ত করে। ফেড আপ হয়ে গিয়েছিল। ভুলবশত হলেও চাঁদনির গায়ে পড়া মানতে পারেনি। প্রতি উত্তরে হাসনা মুখ বাঁকালো। বৃষ্টি পান শুটে মুখে বলল, বাদ দে, নেতাদের এমন অ্যাটিটিউড না থাকলে চলে। মানছি চাঁদনির সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, বাট আমি আমার ক্রাশের লিস্ট থেকে আবরার ভাইকে মুছতে পারবো না। এই ব্যাপারে আমি তোর সাথে নেই। হাসনা আমতা আমতা করে বলল, আরে ওইটা তো আমি রাগের বশে বলেছি। ক্রাশকে কখনো লিস্ট থেকে মুছে দেওয়া যায়? আবরার ভাইকে আমার মেলা ভালো লাগে, বাট রাগটা বেশি। দুজনেই হা হুতাশ করলো একসাথে। রেহান আর সিয়াম কপাল চাপড়ালো ওদের অবস্থা দেখে। চাঁদনি সবার কথা মনোযোগ দিয়ে শুনছিল এতক্ষণ। এই পর্যায়ে মুখ খুলল ও রেহানের উদ্দেশ্যে বলল, উনি তাহলে তোর ভাই? হুম। নিজের? তা বলতে একদম সেম ডিএনএ। ছি, এসব কেন বলছিস? রেহান হাসতে হাসতে বলল, তুই অনেক ইনোসেন্ট রে। আমরা তো আরো 18+ কথা বলি। বললি না তো একবারও। প্রয়োজন পড়ে নাই। ওরা চারজন জানতো, তুই কখনো জানতে চাস নাই। চাঁদনি আর কিছুই বলল না, চুপ করে বসে থাকলো।
বাকি চারজন গল্প করছে। চাঁদনি ওদের গল্প মনোযোগ দিয়ে শুনে। খুব কমই ও নিজের বক্তব্য পেশ করে। ওর প্রধান কাজ ওদের আজাইরা কথাগুলো শোনা, যেমন ক্লাসে কে কার সাথে রিলেশনশিপে আছে, কার ব্রেকআপ হয়েছে, কে কয়টা প্রপোজাল পেয়েছে, এই পর্যন্ত কোন ম্যামের সাথে কোন স্যারের কাহিনী চলছে, এসব কিছুই ওদের গল্পের মূল টপিক। আর সত্যি কথা হচ্ছে চাঁদনির ওদের আজাইরা কথাগুলো শুনতেই ভালো লাগে। চাঁদনি একটু রেস্ট করার পর ওর সব বন্ধুরা একসাথে বেরোলো কক্ষ থেকে। চাঁদনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারছে। বৃষ্টি আর হাসনা তবুও ধরে রেখেছে ওকে। হাসনা বিতর্ক প্রতিযোগিতা দিয়েছে। বিতর্কে ও খুব পারফেক্ট। মানুষের সাথে ঝগড়া করার জুড়ি নেই ওর। সিয়াম খুব ভালো আর্ট করতে পারে। ও দিয়েছে চিত্রাঙ্কন আর রচনা প্রতিযোগিতা। বৃষ্টি দিয়েছে নাচ ও রিহার্সাল করতে চলে গেল। হাসনা আর সিয়ামও নিজেদের প্র্যাকটিসে গেল। কোনো কাজ নেই, শুধু রেহান আর চাঁদনির। ওরা একবার এক এক ক্লাসে গিয়ে বন্ধুদের প্র্যাকটিস দেখে। রেহান আর চাঁদনি ঘুরছিল। চাঁদনি বলল, তুই তো অনেক কিউট, তোর ভাইটা অমন বদরাগী কেন? কিভাবে ধমকালো আমাকে? কিছু মনে করিস না প্লিজ, বাট ভাইয়া বদরাগী না। সে আমার চেয়েও সুইট, বাট মেয়েদের টাচ একদম পছন্দ করে না। আমি তো জানতাম নেতারা একটু প্লেবয় টাইপের হয়, ফ্লার্ট করে, ওদের অনেকগুলো গার্লফ্রেন্ড থাকে। না, ভাইয়া আলাদা। ওনার জীবনের একমাত্র মেয়ে ওনার মা, আর কেউই নেই, ছিল না কখনো। আচ্ছা, খুব ভালোবাসে নিজের মাকে, তাই না? হুম, অনেক। শব্দে বাঁকা করা যাবে না। মামুনি যদি বলে আকাশ থেকে চাঁদ এনে দিতে, সেটাও করার সম্পূর্ণ চেষ্টা করবে। চাঁদনি হেসে বলল, দূর, চাঁদ আনা যায়? যায় না, ভাইয়া চেষ্টা করবে, খুব করে চেষ্টা করবে। উনার মা উনার পুরো দুনিয়া। তুই তোর মাকে মামুনি বলিস? রেহান কথা ঘুরিয়ে বলল, চল বৃষ্টির রিহার্সাল দেখতে যাই। বৃষ্টি আর ওর টিম রিহার্সাল করছিল। হাসনা বিতর্ক প্র্যাকটিস করছিল। সিয়ামও ছিল সেখানে। চাঁদনি আর রেহান যেতেই বৃষ্টি ওদের দেখে দৌড়ে আসলো। চাঁদনির হাত ধরে বলল, গানের কম্পিটিশনে তোর নাম দিয়েছি আমি। তুই তো খুব সুন্দর গান করিস। তোকে ডাকতেই যাচ্ছিলাম, তার আগেই চলে এলি। চাঁদনি ছোটবেলা থেকেই মোটামুটি ভালোই গান পারে। ওদেরকে গল্পের ছলে বলেছিল একবার, সেটার জের ধরে বৃষ্টি নাম দিয়েছে। চাঁদনি অবাক হয়ে বলল, কেন নাম দিয়েছিস? গান পারি, বাট সেটা কম্পিটিশনে পার্টিসিপেট করার মতো না। পাগল তুই? এত গুণী শিক্ষার্থীদের মধ্যে আমি জিতবো? জেতাটা বড় ফ্যাক্ট না, পার্টিসিপেট করাটা বড়। মাঝে মাঝে আমাদের গেয়ে শোনাস, আমার খুব ভালো লাগে। আর এখানে প্র্যাকটিসও করতে পারবি, মেন্টর আছে। প্লিজ না করিস না দোস্ত, আমি নাচ দিচ্ছি, তুই গান দে। না না প্লিজ, আমি পারবো না, আমার দ্বারা এসব হবে না। হবে, চেষ্টা করলেই হবে। রেহান বলল, হ্যাঁ পারবি তুই, একটু চেষ্টা করলেই পারবি। ভাই না প্লিজ, এসবে আমি খুব কাঁচা। বৃষ্টি চাঁদনির কথা শুনল না, টেনে নিয়ে গেল ওকে। গানে তেমন কেউই নাম দেয়নি, চাঁদনি সহ মোট চারজন। ওদের কয়েকজন সিনিয়র গান শুনে ক্যান্ডিডেট বাছাই করছিল। চাঁদনির নাম ধরে ডাকতেই চাঁদনি গেল সেখানে। ওর খুব নার্ভাস ফিল হচ্ছিল, একটুও প্র্যাকটিস করে আসেনি। করবে কি করে, জানতোই না এসব কালচারাল প্রোগ্রাম হবে, সেটা পর্যন্ত জানতো না। মেয়েটা নাম দিয়েছে ঠিক আছে, মেয়েটা একবার সেই কথাটা ওকে জানাবে না? এখন প্র্যাকটিস ছাড়া কি ছাতার মাথা গাইবে ও? সিয়াম গিটার নিয়ে এসেছিল পজ দেখানোর জন্য।
ও চাঁদনির দিকে নিজের গিটার এগিয়ে দিয়ে বলল, শুরু কর। চাঁদনি গতকাল রাতেই পুনর্জন্ম শুনেছিল, ও সেটাই গেয়ে শোনালো। গান শেষ হলে সবাই হাততালি দেয়। ওদের একজন ক্লাসমেটও নাম দিয়েছে গানের জন্য। তবে সমস্যা হলো, যে সিনিয়ররা বাছাই করছিল সেখানকার একজন মেয়েটার বড় বোন। স্বাভাবিক, সে পার্সিয়ালিটি করে শুধুমাত্র তার বোনকে জেতাতেই চাচ্ছে। চাঁদনি মেয়েটার চেয়ে সুন্দর গাইলেও সিনিয়ররা সবাই মেয়েটার নাম ঘোষণা দিল। অথচ চাঁদনির বন্ধুরা বাদেও উপস্থিত সবাই ভেবে রেখেছিল চাঁদনি জিতবে। কথা কাটাকাটি এমন পর্যায়ে গেল যে ঝগড়া লেগে যায়। হাসনা তো একটা কথাও ছেড়ে বলছে না। মেয়েটার বড় বোন চোখ পাকিয়ে বলল, বেয়াদবি কেন করছো তোমরা? আমরা না তোমাদের সিনিয়র? সিনিয়র হলে সিনিয়রদের মতো আচরণ করতে হয়। আরে বলছি, সিনিয়র হলে সিনিয়রদের মতো আচরণ করতে হয়। এটা চিটিং হচ্ছে। আপনি তো পার্সিয়ালিটি করছেন। উপস্থিত সবাই শুনেছে আমার ফ্রেন্ড ভালো গেয়েছে। সেটা তোমরা ডিসাইড করবা না। কোনো পার্সিয়ালিটি করা হচ্ছে না। স্যাররা আমাদের দায়িত্ব দিয়েছে, আমরাই যোগ্য কাউকে বাছাই করব। বেয়াদবি করলে একদম প্রিন্সিপালকে বলে দিব। চাঁদনি হাসনাকে থামানোর চেষ্টা করে। হাসনা থামে না। তবে মেয়েটার বলতে হলো না। ওদের চিল্লাপাল্লা শুনে প্রিন্সিপাল এসে ঢুকলো ক্লাসে। ওদের কথা থেমে গেল। প্রিন্সিপালের সাথে রাতকেও আসতে দেখা গেল। পিছনে এক পাল ছেলে পেলে, বোঝাই যাচ্ছে ওরা একসাথে কোথাও যাচ্ছিল। চিৎকার চেঁচামেচি শুনে এখানে এসে ঢুকেছে। কি হয়েছে মেয়েরা? প্রিন্সিপাল ওদের না ধমকেই সুন্দর করেই প্রশ্ন করলেন। হাসনা কোনো কিছু না ভেবে তার সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটার বড্ড সাহস। অভিযোগ ছুড়ে বলল, স্যার, পার্সিয়ালিটি হচ্ছে এখানে। পার্সিয়ালিটি কিভাবে? মেয়েরা আবারও চেঁচামেচি শুরু করলে। প্রিন্সিপাল ঘটনার অদ্যপ্রান্ত জানতে পারলেন। সিনিয়রদের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বললেন, এটা সত্যি? একদমই না স্যার, আমরা যোগ্য যে তাকেই বাছাই করেছি। ওরা ওদের ফ্রেন্ডের জন্য সিনিয়রদের সাথে বেয়াদবি করতেছে। ম্যানার্স নেই। রাত বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে। ওর খুব বিরক্ত লাগছে। আজ কলেজে আসাটাই ভুল হয়েছে ওর। সুহাস পাশ থেকে ফিসফিস করে বলল, আবরার ভাই, আপনাকে বদনাম করা মেয়েটা চিবিয়ে ফেলবে এমন দৃষ্টিতে তাকালো রাত। সুহাস ব্যাবলা মার্কা হাসি দিল। হাসনা উঁচু গলায় বলল, আপনারা যাকে বাছাই করেছেন তার চেয়ে আমার ফ্রেন্ড বেশি যোগ্য। ওর গান বেশি সুন্দর হয়েছে। মেয়েটা মুখ বাঁকালো, তাচ্ছিল্য করে বলল, হ্যাঁ, খুব যোগ্যতা তোমার বান্ধবীর। যোগ্যতা গলে গলে পড়ছে, দেখেই বোঝা যাচ্ছে। যেই না চেহারা, নাম রাখছে পিয়ারা। হঠাৎ করেই মেয়েটার মুখ দিয়ে খুব বর্ণবাদী একটা কথা বের হয়ে গেল। অপমানে চাঁদনির সর্বাঙ্গে কাটা দেয়। ও হাসনাকে দৃঢ় গলায় বলল, আমি গান গাইব না হাসনা, যথেষ্ট হয়েছে, এবার বন্ধ কর। হাসনা প্রতিবাদ করে বলল, না, তুই নাম দিবি, 100 বার দিবি। তুই জিতেছিস, সুযোগ পাওয়ার অধিকারটা তোরও আছে। আবারও শুরু হলো দুই দলের মধ্যে কথা কাটাকাটি। অনেকেই রাতের সামনে হেডলাইট হওয়ার জন্য একটু বেশি প্রিটেন্ড করতে চাচ্ছে নিজেকে। প্রিন্সিপাল থামাতে পারছে না ওদের। তিনি রাতের দিকে তাকিয়ে বললেন, তুমি বিরক্ত হচ্ছ না তো? ব্যাপারটা মীমাংসা করা দরকার। তুমি অফিসে গিয়ে বসো, আমি আসছি। রাত কপাল কুঁচকে গম্ভীর স্বরে বলল, তোমরা এত বেয়াদব কেন? টিচার পর্যন্ত মানছ না? সুন্দর করে কথা বলে বিষয়টা মীমাংসা করা যায় না? এত উগ্রতা তোমাদের? চিল্লাচ্ছ কেন এভাবে? সবাই চুপ করে তাকালো ওর দিকে। রাত মেয়েটার দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, খুব সুন্দরী তুমি। সৌন্দর্য গলে গলে পড়ছে। মা বাবা এসব শেখায়? মানুষকে মানুষ বলে গণ্য করছো না?
এত শিক্ষিত হয়ে লাভ কিসের? মনুষ্যত্ব না থাকলে একটা মানুষের যোগ্যতা বিচার করার তুমি কে? একে তো নিজের মানুষের জন্য পার্শিয়ালিটি করছো, আবার বড় বড় কথাও বলছো। এই গোবরে ঠাসা ব্রেন নিয়ে সিটি কলেজে টিকলে কি করে? সবাই হেসে দিল। মেয়েটা খুব অপমানিত বোধ করলো। রাত জোর কণ্ঠে বলল, সাইলেন্স। যে যোগ্য, বেস্ট কিছু পাওয়ার অধিকার তারও আছে। যোগ্যতা কখনোই সৌন্দর্যতার মারপ্যাঁচে আটকে যায় না। সুন্দরী না হয়েও নিজের যোগ্যতায় কোনো কিছু অর্জন করে নেওয়া অনেক বড় পাওয়া। আর হুড়পড়ি হয়ে এই গোবরটাসা ব্রেন নিয়ে লোকের সমান অ্যাটিটিউড দেখানোর কোনো মূল্য নেই। সিটি কলেজে পার্শিয়ালিটির কোনো জায়গা নেই। ফার্দার যদি তোমার এমন উগ্রতার কোনো খবর আমার কাছে আসে, রেড টিসি পেতে দেরি হবে না তোমার। ক্লাসরুমের পরিস্থিতি থমথমে। চাঁদনি মাথায় হাত দিয়ে বসে আছে। প্রিন্সিপাল রাতের ছেলেপেলারা ক্লাসরুম থেকে প্রস্থান নিয়েছে অনেক আগেই। তবে মেয়েটার চাঁদনিকে উল্টাপাল্টা কথা বলা এখনো থামেনি। চাঁদনিকে ওর বন্ধুরা সান্ত্বনা দিচ্ছে, মেয়েটাকে তার বন্ধুরা সান্ত্বনা দিচ্ছে। তবে অনুষ্ঠানের দিন গান গাওয়ার সুযোগটা চাঁদনিই পেয়েছে। হাসনা সেই নিয়ে বেশ খুশি। বিজয়ী একটা ভাব দেখা যাচ্ছে ওর চোখে মুখে। সিনিয়রদের সাথে যেতাম, চারটিখানি কথা না। চাঁদনি উঠে দাঁড়ালো, উদাস স্বরে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, তোরা বস। চাঁদনি বেরিয়ে এলো। ওর মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে। যেখানেই যাই সেখানেই কেন এসব কথা শুনতে হয় ওকে? কেন ওর রূপের নিচে ওর গুণটা চাপা পড়ে যায় সব সময়? চাঁদনি দীর্ঘশ্বাস ফেলে রেলিং ধরে দাঁড়ালো। সিঁড়ির কাছে যেতেই রাতকে উঠতে দেখা গেল। চাঁদনি আর চোখে তাকিয়ে নিচে নামতে গেল। রাত গম্ভীর স্বরে বলল, তোমার পায়ের অবস্থা কেমন এখন? চাঁদনি থেমে যায়, পিছু ফিরে বলল, ভালো। রাত আর কিছু বলল না। চাঁদনি একটু চুপ থেকে বলল, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আমার কলেজের স্টুডেন্টদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। চাঁদনি নামতে গেল। রাত বলল, নাম কি তোমার? চাঁদনি। শুধুই চাঁদনি? আনতারা শিকদার চাঁদনি। সুন্দর নাম। তুমি খুব ভালো গান গাও। চাঁদনি খুশি হয়ে বলল, আপনি আমার গান শুনেছেন? হুম, আমরা প্রিন্সিপালের সাথে ওখানেই দাঁড়িয়ে কথা বলছিলাম। চাঁদনি হাসল। মিস চাঁদনি, মিস অর মিসেস, বিয়ে হয়েছে? চাঁদনি হ্যাঁ বলতে গিয়েও বলল না। এই শহরে আদারের বন্ধুরা ছাড়া আর কেউই জানে না ও বিবাহিত। এমনকি ওর বন্ধুরা পর্যন্ত আদার পছন্দ করে না ওর পরিচয় দিতে। কলেজে ভর্তির দিনই শাসিয়ে বলে দিয়েছে চাঁদনি যাতে কখনোই না বলে অবিবাহিত। আদার কখনোই ওর হাজবেন্ড হিসেবে কলেজে আসতে পারবে না। আসলে আসবে গার্ডিয়ান হিসেবে, যেহেতু ঢাকাতে ওদের কেউই নেই। চাঁদনি মুখ নামিয়ে বলল, না। হুম, ছোট মানুষ, এত তাড়াতাড়ি বিয়ে হবে না, এটাই স্বাভাবিক। ছোট তাই বলে বিয়ে হয় না এমন না। তাহলে? চাঁদনি মলিন হেসে বলল, আসলে আমাকে কেউই চয়েস করে না, কালো তো। এভাবে বললে কেন? এই টাইপের মানুষগুলোকে আমার পছন্দ না, যারা সৃষ্টিকর্তার দেওয়া সৌন্দর্য নিয়ে সন্তুষ্টই থাকতে পারে না। নিজেই তো নিজেকে ভালোবাসতে পারোনি, আরেকজন ভালোবাসবে কি করে? আগে নিজেকে প্রায়োরিটি দিতে শিখো, দেখবে মানুষও চয়েস করছে। সবাই যে বলে না চাইতেও নেগেটিভ ভেবে ফেলি, কনফিডেন্স রাখতে পারি না নিজের উপর। তুমি মানুষের কথা শুনবে কেন? তবে আমার মতে কি জানো, বিয়ে না করাই ভালো। এই বিয়ে নামক শব্দটাই একটা স্ক্যাম। প্রথম প্রথম ভালোবাসা দেখিয়ে মানুষ ঠিকই শেষমেশ পিছন মারা দিয়ে চলে যায়। চাঁদনি ভেবাচেকা খেয়ে তাকালো। রাত উপরে উঠতে উঠতে বলল, যাও, আর কখনো আমার সামনে আসবে না।
চাঁদনি বড়দের মতো তাকিয়ে থাকলো, বিভ্রান্ত স্বরে বলল, আজব মানুষ।